ডিএ নিয়ে আজ সুপ্রিম কোর্টে নিজেদের চূড়ান্ত অবস্থান জানালো রাজ্য সরকার। রাজ্যের পক্ষ থেকে কপিল সিব্বল তিনি একটা হলফনামা জমা দিয়েছেন, যেখানে বলা হয়েছে যে 12টা এমন রাজ্য রয়েছে যারা কেন্দ্রের হারে ডিএ দেয় না, এবং এই 12টা রাজ্যের মধ্যে রয়েছে বিজেপি শাসিত রাজ্য। কথা বলবো আমাদের প্রতিনিধি অর্ণবের সঙ্গে। অর্ণবী, হলফনামায় আর কি বলা হলো? দেখো, 3 সপ্তাহ আগেই বিচারপতি সঞ্জয় কারোলের বেঞ্চে ডিএ মামলার শুনানি শেষ হয়েছে এবং তার রায়দান আপাতত রিজার্ভ করেছে দেশের শীর্ষ আদালত। কিন্তু শুনানি শেষের দিন শীর্ষ আদালত জানিয়েছিল যে সওয়াল জবাব হলো, কারণ ম্যারাথন সওয়াল জবাব হয়েছিল, রাজ্যের তরফে যুক্তি কি কি সেই পুরো লিখিত যুক্তি, যেটাকে বলা হয় রিটেন নোটস অফ আর্গুমেন্ট, সেটাই লিখিতভাবে 3 সপ্তাহের মধ্যে রাজ্যকে দিতে হবে। তা আজ সিনিয়র অ্যাডভোকেট কপিল সিব্বল সুপ্রিম কোর্টে মেনশন করে এই লিখিত বক্তব্য রাজ্যের যেটা তা সুপ্রিম কোর্টে পেশ করেছে। কিন্তু সেখানেই উঠে আসছে বেশ কিছু তথ্য। তার মধ্যে অন্যতম 12টা রাজ্যকে উদাহরণ হিসেবে রাজ্য সরকার, যেখানে পশ্চিমবঙ্গ বাদ দিয়ে আরো 12টা রাজ্য দেশে রয়েছে 27 রাজ্যের মধ্যে, যেখানে কেন্দ্রীয় হারে ডিএ দেওয়া হয় না। শুধু তাই নয়, বিজেপি শাসিত যে রাজ্য রয়েছে তার মধ্যে অন্যতম বড় দেশে 2 থেকে 3টে যে রাজ্য রয়েছে যারা কর্পোরেট রেভিনিউর নিরিখে দেশের অন্যতম প্রধান রাজ্য হিসেবে ধরা হয়, সেই মহারাষ্ট্র বিজেপি সরকার, সেই মহারাষ্ট্রের সরকারি কর্মচারীদের দিয়ে কিন্তু কেন্দ্রীয় হারে দেওয়া হয় না। ত্রিপুরা আমরা জানি সেখানেও বিজেপি সরকারে রয়েছে, ছত্তিশগড় সেখানে বিজেপি সরকারে রয়েছে। এই সমস্ত রাজ্যে কিন্তু কেন্দ্রীয় হারে দিয়ে দেওয়া হয় না এবং এটাকে কিছু উদাহরণ হিসেবে আনা হয়েছে। এবং যে 12টা রাজ্যের কথা বলা হয়েছে সেখানে কেরালা রয়েছে, ছত্তিশগড় রয়েছে, হিমাচল প্রদেশ রয়েছে, কর্ণাটক রয়েছে, এছাড়াও রয়েছে মেঘালয়, মিজোরাম, সিকিম, তেলেঙ্গানা সহ আরো একাধিক রাজ্য। এবং এই জায়গাতে রাজ্য স্পষ্টভাবে জানিয়েছে সুপ্রিম কোর্টে যে এর আগে দেশের শীর্ষ আদালতের বিভিন্ন মামলার পর্যবেক্ষণে দেখা গেছে যে সুপ্রিম কোর্টই জানাচ্ছে যে কেন্দ্রীয় সরকারে যে হারে দিয়ে দেওয়া হবে কি হবে না এই কথা বলতে গিয়ে সুপ্রিম কোর্ট কিন্তু বলেছে রাজ্যকে কেন্দ্রীয় সরকারের হারে দিয়ে দিতে হবে, তার কেন্দ্রীয় সরকারের হারে দিয়ে দেওয়ার বিষয়টি অনুসরণ করতে হবে। এটা ম্যান্ডেটরি নয় বা বাধ্যতামূলক নয়। অর্ণব, তুমি সঙ্গে থাকো। আমরা এই মুহূর্তে যোগাযোগ করেছি বিজেপি মুখপাত্র দেবজিৎ সরকারের সঙ্গে। দেবজিৎ বাবু, আপনারা সবসময় কেন্দ্রের হারে ডিএ দেওয়ার দাবি জানান রাজ্যে। আজ রাজ্য যে হলফনামা জমা দিয়েছে সেখানে দেখা যাচ্ছে যে 12টা আরো এমন রাজ্য রয়েছে যারা কেন্দ্রের হারে ডিএ দেয় না, তার মধ্যে তো বিজেপি শাসিত রাজ্যও রয়েছে। কি বলবেন? তাতে কি এলো গেল? বিজেপি শাসিত রাজ্যে কিভাবে দেওয়া হয় না হয় সেটা কি হুবহু ফলো করা হয়? বিজেপি শাসিত গুজরাটে যত ইন্ডাস্ট্রি আছে সেটা কি বাংলায় আছে? বিজেপি শাসিত অন্যান্য রাজ্যে যেরকম ল অ্যান্ড অর্ডার আছে, যেরকম গভর্নেন্স আছে, সেরকম কি বাংলায় আছে? বাংলায় তো প্রত্যেক 6 মিনিটে একজন করে ধর্ষিতা হন মহিলাদের মধ্যে, সেটা অন্যান্য বিজেপি রাজ্যে হয় না। তা বলে কি সমান করে দিতে হবে? বাংলা তো এগিয়ে বাংলা, 100% কাজ মুখ্যমন্ত্রী নিজে করে ফেলেছেন তার দলের লোকজনকে নিয়ে। তাহলে দিয়ে দিতে অসুবিধে কি হচ্ছে? মেলা খেলা ঠেলা একদম নিলাম করার মতন করে বলছেন। কত দেবো? 80, 90, 90, 100? না ঠিক আছে 110 এবারে। তো এরম ভাবে পুজোয় টাকা দেওয়া হচ্ছে একটা সেকুলার এক্সচেকার থেকে। তো কই তাই নিয়ে তো কোনো কথা হচ্ছে না। সুপ্রিম কোর্ট মহামান্য আদালত যা বলেছেন সেটা তো বোধ হয় তাদের অবজারভেশন নয়, সেটা একটা আলোচনা হয়েছে। রাজ্যকে বলতে হবে, অবস্থান পরিষ্কার করতে হবে, তারা দিয়ে দেবে কি দেবে না, দিলে কবে দেবে, আর যদি না দেয় সেটাও মুখের উপরে বলে দিক, ঝুলিয়ে রাখবে কেন? কিন্তু অন্যান্য বিজেপি রাজ্যগুলোও তো এটা ফলো করে না যে কেন্দ্রের হারে ডিএ দেওয়া। অন্যান্য বিজেপি রাজ্যের কোন রাজকর্মচারী তাদেরকে এরকম দিনের পর দিন বকেয়া ডিএর জন্য আন্দোলন করতে হয় না। প্রশ্নটা ডিএর কতটা দেবে তার জন্য নয়, বকেয়া ডিএ কেন দিচ্ছে না এবং নতুন করে ডিএ অ্যাকাউন্ট কেন ঠিক করা হচ্ছে না তাই নিয়ে প্রশ্ন। গুলিয়ে দিলে হবে না। অন্য রাজ্যে কোথাও দেখাতে পারবেন যে বছর পর বছর ডিএ না দিয়ে সেই রাজ্য সরকার রাজ্য কর্মচারীদের শুকিয়ে রেখে দিয়েছে? কোথাও দেখাতে পারবেন যে ডিএ না দিয়ে বা চাকরি না দিয়ে, পার্মানেন্ট চাকরি না দিয়ে টেম্পোরারিদের দিয়ে কাজ চালিয়ে যাচ্ছেন? কোথাও দেখাতে পারবেন এরকম? এ তো একদম এই পশ্চিমবঙ্গ এগিয়ে বাংলা। মানুষ সব বুঝতে পারছেন, 26-এ বিসর্জন দিতে হবে এই সরকারকে, তা নাহলে এখানকার মাঠটা বাঁচবেন না। অনেক ধন্যবাদ আপনাকে। কথা বলছিলাম দেবজিৎ সরকার বিজেপি নেতার সঙ্গে। এই মুহূর্তে জয়প্রকাশ মজুমদার তৃণমূল মুখপাত্র রয়েছেন আমার সঙ্গে। জয়প্রকাশ বাবু, আপনি শুনলেন দেবজিৎ বাবুর বক্তব্য, কি বলবেন? অন্তত 12টা রাজ্য যারা কেন্দ্রের হারে ডিএ দেয় না, যার মধ্যে রয়েছে বিজেপি শাসিত রাজ্য, এই ছবিটা সামনে আসার পরে এখন কি বলবেন?
না না, এটা তো আগে থেকেও জানতাম আমরা, এটা তো ঘটনা। সব থেকে বড় কথা হচ্ছে দেবজিৎ বাবু কি বললেন আমি না মাথা মুন্ডু বুঝতে পারলাম না। একটা কথা তো দেবজিৎ বাবুকে উত্তর দিতে হবে যে বকেয়া টাকা কেন দিচ্ছেন না বলছেন, আর বাংলার বকেয়া 2 লক্ষ কোটি টাকা কেন্দ্র দিচ্ছে না কেন, এটা একটা উত্তর দিন। বাংলার 100 দিনের টাকা, বাংলার আবাস যোজনার টাকা মানুষের পেটে ভাত কেড়ে নিয়েছে, মানুষের মাথা থেকে ছাদ কেড়ে নিয়েছে, কোন অধিকারে? সে তার উত্তর দেবেন না। আর তার যা কিছু হওয়ার সুপ্রিম কোর্ট দেখছে। আজকে এই বিজেপি তারা নিজেদের হয়ে শুধু গলা ফাটাচ্ছে, তাদের লজ্জা হওয়া উচিত যে তাদের সময় সব থেকে বেশি ডিসক্রিমিনেশন হচ্ছে নন বিজেপি রাজ্যগুলির প্রতি। তাদের পেটে মারো ভাতে মারো, এই জিনিস চলে না ভারতবর্ষে। এইরকম অবস্থা হবে, সংবিধান প্রণেতারা কোনোদিন ভাবেনি যে মোদির মতন একজন শাসক এসে উপস্থিত হবে যিনি রাজনৈতিক আধারে, ধর্মের আধারে, জাতপাতের আধারে ভারতবর্ষকে খণ্ড খণ্ড করবেন। বিজেপির লজ্জা হওয়া উচিত। অনেক ধন্যবাদ আপনাকে।